সরকারি কর্মীদের জন্য খুশির খবর। মহার্ঘ ভাতায় নতুন মোড়। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা দুটি মামলা দায়ের হয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ভিডিওটি থেকে আমরা এই মামলার সর্বশেষ পরিস্থিতি, তার পেছনের কি কারণ আছে এবং আগামী দিনে কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকবেন। রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি প্রধান কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই সংগঠিত গত 2 জুলাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। তবে এই মামলায় একটি ছোটখাটো ত্রুটি ছিল। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের নাম ভুলবশত মনীষ পান্থ লেখা হয়েছিল, যা সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছে। 21 জুলাই এই ঘটনাটিও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। এই মামলাগুলির মূল ভিত্তি হল সুপ্রিম কোর্টের একটি অনন্তবর্তীকালের আদেশ। গত 16 মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। অভিযোগ, রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলেনি। এই নির্দেশ অমান্য করার কারণে কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার পথে হেঁটেছে। মামলার বর্তমান স্থিতি থেকে স্পষ্ট যে এটি একটি আদালত অবমাননার পিটিশন। যদিও এই নতুন মামলাগুলির জন্য এখনো পর্যন্ত আলাদা কোনো তারিখ ধার্য করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে আগামী 4ই আগস্ট সমস্ত সম্পর্কিত মামলাগুলির একযোগে শুনানি হতে পারে। সেই দিনই পরিষ্কার হবে যে এই মামলার কোন দিকে এগোবে এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার জন্য লড়াই করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তা না মেলায় তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে। এই আদালত অবমাননার মামলা তাদের লড়াইকে এক নতুন মাত্রা দিয়েছে। এখন সকলের নজর আদালতের পরবর্তী শুনানির দিকে। কর্মীরা আশা করেছেন যে আদালত তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে। এই মামলাটি শুধুমাত্র কর্মীদের আর্থিক অধিকারের লড়াই নয়, এটি আদালতের নির্দেশ মেনে চলা সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নও বটে। আগামী দিনে এই মামলার রায় রাজ্য এবং কর্মীদের সম্পর্কের উপর একটি গভীর প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখবেন। সবার আগে খবর পাবেন। ধন্যবাদ।